ভূমিষ্ঠ হলেন পদার্পণ নিলেন। এমন তো অবস্থায় আমার দয়ার নবী আকা মাওলাকে দেখার জন্য আসমান ও জমিনের যেন হুর গেলেমান ফেরেশতা গুনেরা আসার পরে নবী মুস্তাফাকে দেখতে আসেন। আর দেখতে আসার পরে মা আমিনাকে যেন সুখবর জানায়। আসমানের ফেরেশতা সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর মা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহর মা। দল বেঁধে ঐক্যবদ্ধ হয়ে জিন ও পরি এসে সালাম জানায়, হুর গেলে মানে এসে সালাম জানায়। জানানোর পরে বলে মা গো, ও গো মা আমেনা, তুমি যে এত বড় ধন্যবতী মা গো, তুমি হলে পূর্ণবতী মা গো, যে তুমি এত সুন্দর সুসন্তানের মা হয়েছো, এত সুন্দর সন্তানের মা হয়েছে গো মা আমিনা। আমার নবী মুস্তাফাকে দেখতে আসার পরে যেন আপনার ফেরেশতা গণেরা রাসূলকে আপনার নিয়ে যেন আনন্দ করতেছেন, আমার হাবিবকে পাওয়ার পরে তেনার যেন খুশি মানাইতেছেন। এখন অবস্থায় আমার মা আমিনা যেন নিজের সন্তানকে নিয়ে বসে আছেন, আর যেন চতুর্দিকে ঘেরাও করে নিয়ে ফেরেশতা গণেরা যেন আনন্দ করতেছে। কেউ বা পড়ে আমার নবীকে পাওয়ার পরে বালাগাল উলাবি কামালি কাসাফাতু জাবি জামালিহি, কেউ বা পড়ে তুম পে কাড়ো রোদ কেউ বা পড়ে এ নবী সালাম আলাইকা। এইভাবে সালাম পাঠ করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বলে ওগো আমার মালাইকারা গো, ওগো আমার হুর গেলে মানেরা, তোমরা যে আনন্দ করতেছো আমার নবী মুস্তাফাকে পাওয়ার পরে, তোমরা এত যে খুশি করতেছো গো, আর তোমাদের খুশি দেখে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমিও যেন আর থামতে পারলাম না। ওই হাবিবকে যেমন তোমরা পাওয়ার পরে আনন্দ উপভোগ করতেছো, আমার রাসূলকে পাওয়ার পরে তোমরা যে এত খুশি মানাইতেছো, নবীকে পাওয়ার পরে নবীর উপরে দরুদ পড়তেছো, সালাম পাঠ করতেছো, আমি আল্লাহ আমিও যেন ওই নবী মুস্তাফার উপরে আমিও আল্লাহ যেন দরুদ শরীফ পড়ে, বলুন সুবহানাল্লাহ। আব্বা জান আমার, ভাই জানেরা, ওগো আমার সুন্নি তরুণ যুবক ভাইরা বোনেরা, যে নবীকে পাওয়ার পরে এত আপনার আনন্দ, যে নবীকে পাওয়ার পরে এতই যেন খুশি, মক্কা আপনার ধন্য হয়ে গেল, মদিনার লোক যেন পূর্ণ হলো, সবাই আনন্দ করে গো, কিন্তু আমরা নবীকে পাওয়ার পরে আনন্দ করি না। নবীকে পাওয়ার পরে আমরা জানো ওই রাসূলকে পাওয়ার পরে আমাদের মনটা যেন আপনার আনন্দ ভরে না। কেন না? এর জন্যই ভরে না বাবা, ওই নবীকে তো আমরা সঠিক ভাবে চিনি না, ওই নবীর উপরে আমাদের মোহাব্বত নেই, এর জন্যই আমাদেরকে নবীর কথা শুনতে ভালো লাগে না, ঠিক কি না? নবীর উপরে ওই রাসূল পাকের উপরে আমাদের যে মোহাব্বত নেই, ভালোবাসা নেই, যার জন্য আমাদেরকে আপনার নবীর কথা শুনলে ভালো লাগে না। বাবাজি আমার মুসলমান, দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমার নবী মুস্তাফাকে, নবী মুস্তাফা যখন দুনিয়ার বুকে আসলেন, ওই সময়তে আমার মা আমিনার ঘরখানা অন্ধকার হয়েছিল, এমন অন্ধকার যে ঘরটাতে যেন কিছু দেখতে পাওয়া যাচ্ছিল না। আমার নবী মুস্তাফার নূরের চেহারাতে বাবা আমার মা আমিনার ঘরখানা এতই যেন ঝলমল ঝলমল করতেছে, এতই যেন আলোয় আলোকিত হয়ে গেছে। রাসূলুল্লাহর নূরের চেহারাতে আমার মা আমিনার ঘরখানা যেন আলোয় ভরে গেছে। এমন তো অবস্থায় যে এত সুন্দর আলো আমার মা আমিনার ঘরের যেন ফুটো ফাটা জায়গা দিয়ে আমার নবী মুস্তাফার নূরের চেহারা যেন ভেসে যাচ্ছে, ফুটো দিয়ে যেন নবী মুস্তাফার নূরের যেন ওই যেন ঝালাস যেন আপনার বেরাতেছে। শুধু তাই নাই, সুন্নি মুসলমান
আমার নবী মুস্তাফার চেহারা এত সুন্দর আল্লাহ আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রব্বে কারীম এত সুন্দর করে বানিয়েছেন যে আমার নবী মুস্তাফার যেন কোনো রকমের একটু দাগ ছিল না। শুধু তাই নয় বেরাদার গো, আপনি জন্ম হয়ে এসেছেন, আমিও জন্ম হয়ে এসেছি, কিন্তু পৃথিবীর বুকে জন্ম হওয়ার পরে, মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে, আপনার আমার দুনিয়াতে আসার পরে খাতনা দিতে হয় কিনা? খাতনা করতে হয়, জি, যেটা মুসলমানে বলে এই খাতনা দিতে হয়। কিন্তু আপনার আমার নবী দো জাহানের বাদশা নবী মুস্তাফার যেন কোনো খাতনা করতে হয় নাই। এর জন্য করতে হয় না বাবা যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যেন রব্বে কারীম আমার দয়ালু নবী বিশ্ব নবী আকা মাওলার খাতনা অবস্থায় এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কেননা আমার হাবিবুল্লাহর ইজ্জত যেন পৃথিবীর কোনো মানুষ দেখতে না পায়। এমনকি আমার হাবিব পাকের মা আমার নবী মুস্তাফার মা আমিনা বলে ওগো আমার নবী পাকের আমার ছেলের আমি আমার বেটার লজ্জা স্তনটা কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। ও আব্বা আমার সোনা মানিক, আমার ভাইয়েরা বোনেরা, যে নবীকে পাওয়ার পরে আমরা সবাই যেন ধন্য ধন্য কিনা? সেই নবীকে পাওয়ার পরে আমরা সবাই ধন্য, ওই নবীকে পাওয়ার পরে আমরা হলাম ধন্য। ওই নবীকে পাওয়ার জন্য পাওয়ার পরে দুনিয়াতে আমরা আপনার আসমান পেয়েছি, জমিনে পেয়েছি, ওই নবীর কারণে আপনার কোরআন পেয়েছি, নবী মুস্তাফার কারণে বাবা আমরা যেন রমজান মাসে রমজানে পেয়েছি রে বাবা। নবীকে পাওয়ার জন্য আমরা যেন হজ পেয়েছি। নবী যদি দুনিয়ায় না আসতেন কিছু পেতাম? আল্লাহ আমার বলেন বলে ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষ গো আমার বান্দা বান্দেরা, তোমরা নবীকে নবীর জন্য যাহা কিছু পেয়েছো একমাত্র আমার নবীর জন্যই পেয়েছো। কেননা আমি আল্লাহ পাক আসমান বানাতাম না, আমি নবীর জন্য বানিয়েছি। আমি কিন্তু জমিন বানাতাম না, আমার নবীর জন্য বানিয়েছি। আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন বানাতাম না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের উপরে কোরআনকে নাজিল করেছি। তোমাদের হজ পেয়েছো, যাকাত পেয়েছো, সবকিছুই আমার নবী মুস্তাফার ওয়াসিলায় আমার নবীর কারণে সবকিছু আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার সোনা মানিক, ওই নবী মুস্তাফাকে দুধ পান করানোর জন্য মক্কার কত মহিলা আসলো, মক্কার কত আপনার রমণী আসলো। আসার পরে এক এক করে আমার নবী পাকের দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মহিলাকে বললেন, বলে ওগো আমার পোতাকে আমার জানো, ওই আমার পোতা আমার নবী মুস্তাফাকে তোমরা যেন দুগ্ধ পান করাও। এমন তো অবস্থা বাবাজি, কত আপনার দেখা গেল মক্কার মহিলা এলো, অনেকে দুধ পান করানোর জন্য চেষ্টা করলো, অনেকে দুগ্ধ পান করাতে চাইলো, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ কামাউলা দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানা আপনার কোন মহিলার দুগ্ধ পান করলো না। আল্লাহ রাসূল বিশ্ব নবীকে যেই আপনার দেখে সেই যেন পাগল হয়ে যায় যে একটু ধান যদি আমার দুগ্ধ পান করিত আমার জীবনটা যেন সাকসেস হয়ে যেত, আমার যেন আপনার আমি আপনার দুধমা হয়ে যেতাম। এ আপনার মনে উদ্দেশ্য আশা করে অনেক মক্কার রমণী আসলো, কিন্তু কোন মহিলার যেন দুগ্ধ রাসূল আমার পান করেন না। এখন অবস্থায় বেরাদার একজন ব্যক্তি, যে ব্যক্তিটা আপনার নবী পাককে দেখে যাওয়ার পরে উনি আপনার যাইতেছিলেন, রাস্তা দিয়ে যেতে 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 আপনার দেখা গেল একজন মহিলার সঙ্গে দেখা হলো। যে মহিলাটার নাম কি জানো? ওনার নাম হলো হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা হলো রে বাবা। দেখা হওয়ার পরে হালিমা যেন নিজের বাসাতে বাড়িতে কাজে কর্মে ছিলেন। খবরটা যখন দেওয়া হলো, বলে হালিমা ওগো মা হালিমা গো, তুমি কি এরকম খবর সংবাদ কি পেয়েছো? বলে কি সংবাদ গো? বলে হালিমা গো, যে আজকে আমাদের মক্কা নগরে মক্কা ভূমিতে
এমন একজন মানব এসেছে, এমন একজন যেন নবী এসেছেন যে নবীকে দেখার জন্য সবাই যেন পাগল পারা হয়ে গেছে। মক্কার লোকজন কত দেখো ভিড় জমিয়েছে। তুমি কি এই খবরকে পাও নাই হালিমা? হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার খবরটা শোনার পরে পরে রে বাবা এবার জানাম মা হালিমা নিজের স্বামীকে বললেন, প্রাণের স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, শুনলাম নাকি ওই আব্দুল্লাহর বাড়িতে মা আমিনার ঘরে একজন নাকি সুসন্তান জন্ম নিয়েছে। তাকে দেখার জন্য লোকজন যেন সবাই যেন ভিড় জমিয়েছে। তবে কি আপনি আমার সঙ্গে কি যাবেন গো? তো আপনার হালিমার স্বামী বলতেছেন, বলে আমিও যাব। চলো দেখি আপনার ওই নবী মুস্তাফা না জানে কেমন, চলো একবার আমিও দেখে আসবো। বলুন সুবহানাল্লাহ। তো চলেন হযরত হালিমা স্বামী সহ যাওয়ার সময় একটা বাড়ি থেকে উট নিলেন। যে উটটা বাবা না হলো কেন, যে আসার সময় নবী মুস্তাফাকে এই উটের উপরে সওয়ারি করে আনবো, এ বলে একটা উট নেওয়া হলো। যে উটটা অসুস্থ, রোগা, দুর্বল। এই উটখানাকে নিয়ে সঙ্গে করে নিয়ে বলতেছেন, বলে চলো এবার আস্তে 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 রাস্তা দিয়ে চলতে শুরু করলেন। যেতে 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 দেখা গেল হালিমার পিছন থেকে অনেকে মানুষ, তারাও যেন আপন আপন, কেউ বা আপনার দেখা গেল উটের উপরে, কেউ বা আপনার দেখা গেল গাধার উপরে, কেউ বা দেখা গেল কত জিনিসের উপরে সবারই হয়ে আসতেছে। এমন তো অবস্থায় পিছুর মানুষ দেখা গেল, পিছনকার মানুষ তাদেরকে ক্রসিং করে পিছের মানুষ আগে আগে চলে যায়। কেন গো? এর জন্যই যে আমার হালিমার উটখানা ছিল দুর্বল, অসুস্থ ধরনের উট। এই উটটা বাবা সঠিক ভাবে যেন চলতে পারে না। এর জন্য এবার দেখা গেল ওই দুর্বল কমজোর উটখানা নিয়ে চলতে চলতে আস্তে 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 গিয়ে যেন আপনার আমার মা আমিনার বাড়ি গিয়ে পৌঁছালেন। আমিনার বাড়ি গিয়ে পৌঁছানোর পরে উটটাকে বাবা গো যেন একটা কোণাতে বেঁধে দেওয়া হলো। উটটাকে একদিকে বেঁধে দেওয়ার পরে আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার মা আমিনার কাছে গেলেন। মা আমিনাকে সালাম খানা দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর মা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহর মা। ওগো নবী মুস্তাফার মা আমিনা, আমিনা গো, মনে বড় আশা নিয়ে এসেছি গো মা, মনে বড় একটা বিশাল যেন আমি নিয়াত করে এসেছি। আমার আশাটা যেন তুমি ভেঙে দিও না গো মা। ওগো রাসূলুল্লাহর মা, ওগো দুজাহানের বাদশা নবীর মা গো, আমি বড় নিয়াত করে মনে বাসনা নিয়ে এসেছি। আমার আশাটা অন্য কোনো নয়। আমি এসেছি ওই দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার বিশ্ব নবীকে যেন আমি দুগ্ধ পান করার জন্য এসেছি। ওই আমার নবী মুস্তাফার যেন আমি যেন আপনার দুধ মা হব। মা আমিনা গো, মা আমিনা, তুমি হয়েছো ওই হাবিবুল্লাহর যে জন্মদাতা মা, পেটে বহন করনেওয়ালা মা। আর আমার ওই নবী মুস্তাফার আমি হব দুধ পার করনেওয়ালা মা। মাগো দেরি নয়, দেরি নয় মাগো, তুমি আমাকে আমার হাতে ওই দয়ার নবী বিশ্ব নবীকে একটু দিয়ে দাও। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল বিশ্ব নবীর মা মা আমিনা যেন এটাই মনে মনে ভাবতেছেন, আমি কেমন করে আপনার বিনা হুকুমে বিনা অনুমতিতে আমার মা হালিমাতুস সাদিয়াকে আমার নবী মুস্তাফাকে দিয়ে দেব। আমি কিন্তু অন্য দিক ভাবনা করছি না, তবে যেন এটাই ভাবনা করতেছি যে আমার হয়তো নিজের ছেলের হয়তো গার্জেন নয়, আমার হয়তো আপনার গার্জেন, আমার নিজের স্বামী হয়তো বেঁচে নাই, তবে আমার গার্জেন নাই তো কি আছে, এখনো তো গার্জেনেরও গার্জেন বেঁচে আছে, ঠিক কিনা বাবা? গার্জেনেরও গার্জেন যিনি হলেন আব্দুল মুত্তালিব,
স্বামী বেঁচে নাই তাতে কি আছে, স্বামীরও তো আপনার আব্বা আছে। আমার আব্বা আব্দুল মুত্তালিবের কাছে পাঠিয়ে দেই। মা হালিমা তো সাদিয়াকে আমার রাসূল পাকের মা বললেন, বলে ওগো মা হালিমা, এক কাজ করো মা গো, আমি আমার সন্তানকে দিয়ে দেব, এতে আমার কোনো দুঃখ থাকবে না, এতে আমার মনে কোনো আপনার ভয় ডর নেই, এতে আমার কোনো রকমের দুশ্চিন্তা নেই। তবে জানেন গো, এই ছেলের হয়তো আব্বা জান নিজের গার্জেন নেই, কিন্তু জানো গো এই ছেলের গার্জেনেরও গার্জেন এখনো ওনার দাদা জানো আপনার বেঁচে আছে। নবী মুস্তাফার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে আছেন, ওনার কাছে যান। উনি হচ্ছেন কাবা ঘরের খাদিমদার, উনি কাবা ঘরেই রয়েছেন। ওনার কাছ থেকে আপনি একটিবারের জন্য একটু অনুমতিখানা নিন, যদি উনি আমাকে একবার বলে দেন তা আমি অবশ্যই আর দেরি করব না, আপনাকে আমার সন্তান নবী মুস্তাফাকে আমি দিয়ে দেব, তুলে দেব। বলুন সুবহানাল্লাহ। জোরসে হবে না বাবা? এ বাবা আমার ভাই জানেরা, এমন তো অবস্থায় জানো হযরত আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার জন্য মা হালিমা উনি যেন প্রস্তাবখানা নিলেন, স্বামীকে বললেন, বলে প্রাণের স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, চলেন আব্দুল মুত্তালিবের কাছে যাই। ওই জায়গাতে কাবা ঘরে উনি আছেন, ওই কাবা ঘরটাও আমাদের তওয়াফ করা হয়ে যাবে। যে কাবা ঘর একবার যদি আপনার দর্শন করতে পারা যায় বাবা, আল্লাহ 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 আল্লাহ, ওই কাবাটা একবার নয় দুইবার নয়, যে কাবাকে আপনার 10 বার নির্ণয় করা হয়েছে, ঠিক কিনা? স্বামীকে বলা হলো, স্বামী গো চলেন যাই ওই কাবা ঘরটাকে দর্শন করব। আর ওই সুযোগে আমরা আব্দুল মুত্তালিবকে মনের প্রস্তাবখানা বলবো গো। বলে জানো আপনার করলেন কি, এবার জানো আপনার বলতেছেন চলেন তাহলে সেই জায়গাতে যাই। হাঁটতে শুরু করে দেওয়া হলো, চলতে চলতে যেতে 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 কাবা ঘরে গিয়ে পৌঁছালেন। কাবা ঘরে যাওয়ার পরে হযরত আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদার সঙ্গে দেখা হলো। দাদার সঙ্গে দেখা হওয়ার পর সালাম খানা দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর দাদা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহর দাদা। সালামের উত্তর হলো, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফার দাদা আব্দুল মুত্তালিব বলছেন, মা কিছু বলবে? হযরত হালিমাতুস সাদিয়া বলতেছেন, বলে চাচা আপনার কাছে বড় আশা নিয়ে আমি এসেছি। চাচা গো আপনার কাছে আমি এর জন্য এসেছি যে আপনার পোতা দয়ালু নবী বিশ্ব নবীর আমি দুধমা হতে চাই। আব্দুল মুত্তালিব বললেন, ওগো মা, মক্কা থেকে কত মহিলা আসলো, কোন মহিলা দুগ্ধ যেন আমার পোতা যেন কাউরি পান করেনলো না, কাউরি পান করলো না। অতএব তুমিও যাও, যাও তোমাকে আমি হুকুম দিচ্ছি, চলো হ্যাঁ তুমিও যাও, চেষ্টা করো যদি আমার পোতা যদি একটু দুগ্ধ পান করে। সেই সময় বাবা বাচ্চা হলে অন্য মহিলাকে পয়সা দিয়ে বেতন দিয়ে দুধ পান করানো হতো। জোরসে বলো বাবাজি আমার মুসলমান, ওগো আমার তরুণ যুবক, সুন্নি তরুণ যুবক ভাইয়েরা, নওজোয়ান ভাইয়েরা গো, এবার কিন্তু দেখা গেল কাবা থেকে, কাবা ঘর থেকে আব্দুল মুত্তালিব নবী পাকের দাদা সঙ্গে করে নিয়ে আব্দুল মুত্তালিব করলেন কি মা হালিমাতুস সাদিয়াকে নিয়ে আসলেন। হালিমাতুস সাদিয়াকে নিয়ে আসার পরে হযরতে মা হালিমাতুস সাদিয়ার সঙ্গে সঙ্গে আসার পরে বাড়ি পৌঁছানোর পরে আমার যেন আপনার বিশ্ব নবীকে নেওয়ার জন্য, পাওয়ার জন্য ওনার যেন মনটা ছটপট ছটপট করতেছে। এর হওয়া দেখে হযরত আব্দুল মুত্তালিবকে বলতেছে, বলে ওগো চাচা আব্দুল মুত্তালিব, ওগো দয়ার নবীর দাদা, ওগো নবী মুস্তাফার দাদা, চাচা গো আপনি যে খুব দেরি করেছেন গো চাচা, আপনি যেন দেরি আর করিয়েন না, বেয়াদবি মাফ করবেন চাচা
গো আমাকে আপনি ক্ষমা করবেন গো চাচা, কেন না আমার যেন ওই দয়ালু নবীর জন্য মনটা যেন খুব যেন ছটফট ছটফট করতেছে, কখন আমার ওই নবীকে আমি পাবো, কেননা ওই নবীর জন্য আমি পাগল হয়ে গেছি, ওই রাসূলের কারীমের মা হওয়ার জন্য আমার মনটা যেন আর যেন স্থির ভাবে রাখতে পারছি না। তাড়াতাড়ি করে চাচা গো ওই আমার দোজাহানের বাদশা নবীকে আমার কোলে তুলে দিন, যতক্ষণ পর্যন্ত আমার ওই নবী মুস্তাফাকে না পাবো গো চাচা, ততক্ষণ পর্যন্ত যেন আমার মনটা যেন ছটফট ছটফট করতে আছে, আমার বুকটা যেন আপনার ধড়াস ধড়াস করতেছে, আমার যেন হৃদয়টা যেন আপনার চমকে চমকে উঠছে যে কখন আমার নবী মুস্তাফাকে আমার কোলে পাবো। আর দেরি নয় গো চাচা, তাড়াতাড়ি করে আমার ওই দয়ালু নবীকে আমার হাতে তুলে দেন, যতক্ষণ পর্যন্ত আপনি তুলে না দেবেন ততক্ষণ পর্যন্ত যেন আমার মনটা যেন শান্তি পাবে না। দয়ার নবীজি কোন বাদেশে এ আছে এ জাগিয়া, জোরসে বলুন সুবহানাল্লাহ। আর একটু বাবা জোরসে হবে না? দয়ার ও নবী গো আরে কোন বাদেশে আছে জাগিয়া, ওই যে বলুন খবর দিল কে? সিনা জাগের এক কথা শুনে সিনা জাগের এক কথা শুনে আর দাই হালিমা আয়েলেন ছুটে ব্যাকুল মনে, সিনা জাগে আর সিনা জাগের এক কথা শুনে আর দাই হালিমা আয়েলেন ছুটে ব্যাকুল মনে, করে আকাশ কান্দে বাতাস কান্দে ও গো নবী নবী বলে আর কোন বাদেশে আছে জাগিয়া, আল্লাহর নবী গো আর কোন বাদেশে আছে জাগিয়া, একদিন বসে আরে একদিন বসে এই একটি বুড়ি আর বুড়ি কাঠরে নিয়ে কান্দে বসি, জোরসে হবে না? সবাই বলুন না একবার জোরসে, আর একটু মোহব্বতে। একদিন বসে এই একটা বুড়ি আর বুড়ি এ কাঠরে নিয়ে কান্দে বসি গো, বুড়ি এ কাঠরি খানা দিলেন নবী মুস্তাফা পৌঁছায়া
আর কোন বা দেশে আছেন জাগিয়া আল্লাহর নবীজি কোন বা দেশে আছেন জাগিয়া বুড়ি বলে এ বুড়ি বলে এ ওগো সোনা কি বা তোমার নামটি এ বলো না বুড়ি বলে কি বলছেন বুড়ি কি বলছে যে বুড়ি বলে এ ওগো সোনা আর কি বা তোমার নামটি এ বলো না ওই আবার তোমার নামটি না বলিলে সোনা তোমায় আমি ছাড়ব না কোন বা দেশে আছেন জাগিয়া নবী বলেন নবী আমার কি বলছেন দেখুন নবী বলেন এ ওগো মাতা নবী বলেন এ ওগো মাতা যার ভয়ে তুমি আসলে হে থাকো আসে যে আমি দয়ার নবী ওগো তাজুদা রে মা আদিনা আর কোন বা দেশে আছেন জাগিয়া জোরসে বলুন না সুবহানাল্লাহ আর একটু বাবা হবে না আর একটু মোহাব্বতে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ এই দিকের মানুষ জানো আপনার বলছে না ওই যে বাবা দূরের মানুষ জানো আপনার সুবহানাল্লাহ বলে না মোহাব্বতে সবাই একসঙ্গে একই বাক্যে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি কোন বা দেশে আছেন জাগিয়া বুড়ি বলে এ ওগো ছেলে আমার বুড়ি বলে এ ওগো ছেলে কে বা তোমায় খারাপ বলে গো জলদি করে দাও গো নবী তোমার কালমা পড়ায়া কোন বা দেশে আছেন জাগিয়া ময়ার নবী গো কোন বা দেশে আছেন জাগিয়া বাবাজি ও আমার মুসলমান ও গো আমার বন্ধুরা ও গো আমার বন্ধু ও গো আমার বন্ধুরা গো এমন তো অবস্থায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার জানো আপনার প্রিয় নবী নবী মুস্তাফা আকা মাওলাকে পাওয়ার জন্য জানো ছটফট 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 করতেছেন বলতেছেন বলে ও গো চাচা আব্দুল মুতাল্লিব আর বেশি দেরি করিয়েন না বেশি আর দেরি করিয়েন না আমার ওই দয়ালু নবী বিশ্ব নবীকে আমার বুকখানাতে আপনি তুলে দেন আমার ওই হাবিবকে আমি দুগ্ধ পান করাবো হযরত আব্দুল মুত্তালিব বলছেন মা আমিনা তোমার বেটা মুহাম্মদকে ওই হালিমাকে দিয়ে দাও কেন এর জন্যই
যে হালিমা যেন পাগল হয়ে গেছে। এই বাবা আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আমার মা আমিনা বলতেছেন, বলে ওগো মা হালিমা, নাও নাও নাও, নবী মুস্তাফাকে তোমার কোলে তুলে দিলাম। যেমন বাবা তুলে দেওয়া হলো গো, মনটা যেন আপনার কত আনন্দতে ভরে গেল। আমার রাসূল পাককে বুকখানাতে জড়িয়ে ধরে নিয়ে আঁচল দিয়ে ঢেকে, কাপড় দিয়ে ঢেকে যেমন আমার নবী মুস্তাফাকে আপনার দুগ্ধটাকে দেওয়া হলো, দুগ্ধ যেমন দেওয়া হলো, স্তনটা যেমন লাগিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আমার দয়ালু নবী প্রেমের ছবি আমার মা হাতে হালিমাতু সাদিয়ার দুগ্ধ যেন আপনার চুষতে শুরু করলেন, পান করতে শুরু করলেন। যেমন অনেকক্ষণ পান করার পরে চট করে আপনার টেনে নিয়ে আমার দুজাহানের বাদশা নবীকে যেমনই আপনার বাম দিকে লাগিয়ে দিলেন। বাম স্তরে যখন লাগানো হলো আমার দয়ালু নবী, এখানে এত সুন্দর একটা মজার ঘটনা রয়েছে। দয়ালু নবীকে যখন বাম দিকে লাগানো হলো রে বাবা, আমার হাবিবে পাক দয়ার নবী মুস্তাফা নবী যেন বাম স্তনে দুগ্ধ পান করছেন না। কেন করছেন না? এর জন্য তো আপনার করছেন না গো, যে ওই দুগ্ধ শুধু মুখে স্তনটাকে লাগিয়ে দেওয়া হয়েছে, আমার নবী আপনার দুগ্ধ যেন পান করছেন না। কেন গো? এর জন্য তো আপনার পান করছেন না। হালিমা মনে মনে ভাবতেছে, গো ছেলে আমার দুগ্ধ কি পেট ভরে গেল, এই স্তনটা কেন আপনার পান করেন না? আবার টান দিয়ে নিয়ে আবার জামনে আরেক দিকে লাগিয়ে দেওয়া হলো, আবার সেই দুধটাকে সুন্দর পান করতেছে, আবার টান দিয়ে এটাতে যেমন আপনার দিয়ে দেওয়া হচ্ছে, এই স্তনটাকে মুখটাকে লাগিয়ে যেমন দিচ্ছে। তো এই স্তনের দুধ যেন নবী আমার যেন পান করছেন না। কারণটা বোঝা যায় না গো জগতের মানুষ, কারণ বুঝতে পারা যায় না। কিন্তু আমার মা হালিমাতু সাদিয়া কিছুই যেন বুঝতে পারলেন না। কিন্তু দেখা গেল 1 2 3 দিন 3 দিন 4 দিন করতে করতে মা বুঝবে কি বুঝবে না? বুঝবে কি না? 1 2 3 দিন 5 দিন করতে করতে বুঝে নেওয়া শেষ। নবী মুস্তাফা এর জন্যই পান করেন না। আল্লাহ রাসূল আগা মাওলা চিন্তা করেন, বলে আল্লাহ মাবুদ, আল্লাহ গো আমার মা জননের যদি আমি 2 স্তনের দুটো দুধকে পান করে নেই, আমার মায়ের আরেকটা সন্তান রয়েছে, ওই সন্তানটা যেন আপনার দুগ্ধ না খেতে পেয়ে অনাহারে যেন আপনার মারা যাবে, অনাহারে থাকবে। অতএব আমার ওই মায়ের দুগ্ধ আমি 2টা স্তন যেন পান করব না। বলুন সুবহানাল্লাহ। 2 স্তনের দুগ্ধ পান করব না। এর জন্য আমার যেন মা হালিমাতু সাদিয়ার 2টা স্তনের দুধ যেন নবী কখনো পান করেন না গো। বাবা আমার মুসলমান, আজকে আমার মধ্যে হলে আপনার ভিতরে হলে আপনার আমার মন কিন্তু এই রকম হতো না। কেননা আমরা শুধু নিজের জন্য চিন্তা করি, অপরের জন্য কিন্তু কখনোই চিন্তা করি না। বাবা ঠিক কিনা? শুধু নিজের জন্য চিন্তা করি, নিজে কি খাবো, নিজে কি পরবো, কেমন করে বড় লোক হবো, কিভাবে আপনার ধনী লোক হবো, জায়গা কিভাবে কিনবো, জমি কি করে কিনবো, সোনা দানা কিভাবে বানাবো, এটা নিজের জন্য ভাবে, কিন্তু অপরের জন্য কখনো ভাবে না। কিন্তু আমার দয়ার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন পয়গম্বর আযম নবী মুস্তাফা নিজে আপনার চিন্তা করেন যে আমি যে খাচ্ছি আর একজন তো আপনার তার খাওয়ার পরে